অসময়ে তো বাজার থেকে বেশ অনেক কিছুই কিনতে পাওয়া যায়, তবে একদম ঘরের টাটকা গাছের থেকে আজকে অসময়ে একটা ফল পাওয়া গিয়েছে। আর এই ফলটার স্বাদটা কিন্তু গ্রামের মানুষেরাই বেশিরভাগ উপভোগ করতে পারে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটায় সকাল ওই 8টা মতো বাজবে। এখন থেকেই আজকে ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। ওইদিকে কিন্তু সকালে উঠে পড়ে বাসি কাজকর্ম যা থাকে সব কিছুই কমপ্লিট করে নিয়েছি। ওইদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। ভাতটা চাপিয়েছি, তারপরে ঠাকুমা ডাক দিল যে অর্পিতা এই কুমড়োটা একটু বনিয়ে দে তো, আমি বনাতে পারছি না। তো সেই কারণে এইদিকে এলাম কুমড়োটা বনানোর জন্য। বেশ অনেক বড় কুমড়োটা, তো সেই কারণে ঠাকুমা বনাতে পারছিল না। বয়স হচ্ছে তো, এরপরে শরীরের ক্ষমতাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। যাই হোক, এইদিকে কুমড়োটা 1 পিস মতো বনিয়েছি। আজকে এই চচ্চড়িতে দেওয়া হবে। আবার সেই দিনকে বাজার গিয়েছিল, 3টে মতো কুমড়ো এনেছে। একটা গুরু পূর্ণিমার দিনে করা হয়েছে, এখনো পর্যন্ত 2টো রয়েছে। এই কুমড়োগুলো কিন্তু ভীষণ মিষ্টি, সেদিনকে কুমড়োর ঝাল করেছিলাম, সেই কারণে আজকে একটু চচ্চড়িতে দেওয়া হলো। এখন ঘড়ির কাঁটায় ওই 9:30 মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু ওইদিকে আমি সোনামাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওইদিকে ভাতটা নামিয়ে পরে আমি দিদিভাই দুজনেই গিয়েছিলাম ছেলেগুলোকে ঘুম পাড়ানোর জন্য। এই মুহূর্তে কিন্তু আমরা দুজনেই রান্নাশালার মধ্যেই রয়েছি। দিদিভাই ওইদিকে বেশ অনেকগুলো বাসনপত্র রয়েছে, ধুতে নিয়ে গেল। আর এদিকে আমি পটল ভাজাগুলো ভেজে নিচ্ছি। এই পাকা পটল ভাজা কার কার খেতে ভালো লাগে জানাবেন তো। আমাদের বাড়ির মধ্যে আমার আর আমার শ্বশুরমশাই, এই দুটো লোকের কিন্তু এই পাকা পটল ভাজাটা ভীষণই পছন্দ। তারপরে বাদ বাকি লোকজনগুলোর ওই একটু আধটু পছন্দ, তবে আমার আর শ্বশুরমশাইয়ের এই পাকা পটল ভাজাটা ভীষণই পছন্দ। বাড়িতে বেশ অনেকগুলো পাকা পটল ছিল, তো সেই কারণে কিন্তু আজকে সব কটা পটলই পাকা পটল ভেজেছি। এখন ঘড়ি কাটায় ওই 10:30 মতো বাজছে। এই মুহূর্তে কিন্তু আমাদের রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে দিদিভাই রান্না বান্না কমপ্লিট করে নিয়েছে। এত তাড়াতাড়ি যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে ভাববেন না যে একটা দুটো তরকারি হয়েছে। আজকে কিন্তু টুকিটাকি বেশ অনেকগুলোই সবজি করা হয়েছে। ওইটা না হয় আপনাদের সাথে দুপুরে শেয়ার করে থাকি। যাই হোক, চলুন তার আগে এই বাসনপত্রগুলো ভালো করে পরিষ্কার করে নিই। আজকে আমার এই বাসন মাজার অ্যাঙ্গেলটা একটুকু চেঞ্জ লাগতে পারে, কারণ বাইরে অঝোর পরিমাণে বৃষ্টি নামিয়েছে। সেই কারণে আমার এই স্ট্যান্ডটা এই কলতলার মধ্যেই কিন্তু সেট আপ করে নিয়েছি। তো সেই কারণে একটুকু এই অ্যাঙ্গেলের ডিস্টার্ব হতে পারে, ওগুলোকে একটুকু ম্যানেজ করে নেবেন। তো যাই হোক, এইদিকে কিন্তু বেশ অনেকগুলো পরিমাণেই বাসনপত্র ছিল। সবকটা বাসনই বেশ ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি। এই মুহূর্তে কিন্তু সবকটা বাসন বেশ ভালো মতো ধুয়ে দেবো। আর বাইরে যা পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি তো প্রায় অর্ধেকটাই ভিজেই গেছি বলতে গেলে চলে। তবে এমন বৃষ্টিটা নামিয়েছে, আমি যে দৌড়ে বাড়ি চলে যাব সেটাও পাচ্ছি না। দৌড়ে বাড়ি যেতে গেলেই কিন্তু আমি ভিজে যাব। যাই হোক, এইদিকে তো আমাদের সব কটা বাসনপত্র ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইদিকে এখনো পর্যন্ত বৃষ্টি থামায়নি। যাই হোক, ওইদিকে দিদিভাইকে ডাকি। তাছাড়া কিন্তু কেউ ছাতা নিয়ে না এলে আমি যেতে পারবো না, যেতে গেলেই কিন্তু ভিজে যাব। আমি জানি না ফোনের মধ্যে কতটা পরিমাণে বৃষ্টি দেখাচ্ছে, তবে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, গেলেই কিন্তু ভিজে যাব। এখন ঘড়ির কাঁটায় দুপুরে 1টা মতো বাজবে। এই মুহূর্তে বসেছি দুপুরের খাবার খেতে। যাই হোক, চলুন ঝটাপট করে আজকে মেনুগুলো শেয়ার করি। ভেন্ডি ভাতে, পাকা পটল ভাজা, চচ্চড়ি, আলু পোস্ত, ডাল আর ভেন্ডির টক। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে সঙ্গে নিয়েছি কাগজি লেবু আর কাঁচা লঙ্কা। এই দুপুরের ভাতটা তো বেশ তৃপ্তি সহকারে খেয়েছিলাম। ভাতটা খেয়ে পরে বেশ এক ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে পরেই মা বলল যে খেপি, তালটা রয়েছে, তালের কিছু করবি না? কালকেই কিন্তু বাবা এই তালটা এনেছে। বুঝতে পারিনি যে এটা পাকা তাল, ভেবেছিলাম হয়তো কাঁচা তালটা পড়ে গিয়েছে। তবে মা বললো যে না খেপি, এটা একদম কিন্তু ভীষণ ভালো মতনই পেকে গিয়েছে। তো সেই কারণে ভাবলাম যে চলুন আজকে তালটারই কিছু করা যাক। আমাদের বাড়ির 2টো সদস্য বাদে কম বেশি কিন্তু সবাই এই তালের জিনিস পছন্দ করে। 2টো সদস্য বলতে ওরা 2 ভাই, মানে আমাদের দাদা ভাই আর আমার বড়মশাই, এরা দুজনে কিন্তু তালের জিনিস একদমই পছন্দ করে না। সেই কারণে ভাবছি যে আজকের এই তালটা রুটি বানিয়ে দেবো। আজকের এই তালটা কিন্তু খুব একটা বেশি বড় নয়, ওই 2টো মতো আটি বেরিয়েছে। দেখেই অবশ্য বোঝা যাচ্ছিল যে তালটা 2টো আটিই বেরোবে। তবে একটা দুটো তাল থাকে জানেন তো, যে ছোট ছোট মতো 3টা আটি বেরোয়। তো এইটা একটা ছোট আটি বেরিয়েছে আর একটা বড় আটি বেরিয়েছে। যাই হোক, ওই আটির উপরে যে ছালগুলো থাকে, ওই ছালগুলো সবার প্রথমে ছাড়িয়ে নেব। তারপর ওই যে পাশে যে চালুনিটা রেখেছি, এই চালুনিটার সাহায্যে তালের যে পাল্পটা রয়েছে, ওই পাল্পটা ভালো করে বের করে নেব। আমরা তো বাজারকে গেলে টাকা দিয়ে অসময় বেশ অনেক জিনিসই পাই, তবে এই গ্রামের এই টাটকা জিনিসের একটা স্বাদই আলাদা। এই গ্রামের ধারে এই অসময়ে এই জিনিসগুলো পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, জানেন তো। সেদিনকে আমি এই তালটা ছবি পোস্ট করেছিলাম, তো সেই দিনকে বেশ অনেকজনই বলেছে যে কিন্তু এখনো পর্যন্ত তাল খাওয়া হয়নি। আর কিছু কিছু দিদিভাই বলেছে যে না গো দিদিভাই, আমাদের তাল খাওয়া হয়ে গিয়েছে। আমরা কিন্তু প্রত্যেক বছরই এই টাইমেই তাল খেতে পাই, যেহেতু বাবা মাঠে যায়, মাঠ থেকে কিন্তু বেশ প্রতিদিনই তাল এনে থাকে। আর তো সব থেকে ভালো লাগে যে তালের ফুলুরিগুলো হয়, ওই ফুলুরিগুলো খেতে। আপনাদের তালের কোন জিনিসটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। যাই হোক, এইদিকে আমি তালের পাল্পটা তো
পার করে নিয়েছি, ওইদিকে সোনামা উঠে পড়েছে। সোনামাকে খাবার খাইয়ে ক্লিনিং করি, তারপরে না হয় এই তালটার অন্য কোনো ব্যবস্থা করা যাবে। আপাতত এই তালের পাল্পটা একটু ঢাকা দিয়ে অন্য জায়গাতে রেখে দিই। আজকের দিনটা হলো শুক্রবার। এখন ঘড়ির কাঁটায় সকালে 8:30টার মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের ভালো লেগে থাকবে। ওইদিকে সকালে উঠে পড়ে ভয়েস ওভারে কাজ সেরে কাচাকুচি কমপ্লিট করে সোনামাকে খাবার খাইয়ে ক্লিনিং করিয়ে স্নান করে এসে পরে ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। এই এখন বর্ষাকালে প্রতিদিনই না সকালে স্নান করে চলে আসছি। কখন যে কি মরিচি হচ্ছে মেঘের সে তো বলা যাবে না। সকালে উঠে দেখছি রোদ্দুর দেখাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আবার বৃষ্টি নামিয়ে দিচ্ছে, আবারও রোদ্দুর বেরোচ্ছে। মানে কখন যে কি করছে, তো সেই কারণে সকালেই স্নান করে চলে এসেছি। যাই হোক, ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়ে এসে এইদিকে এখনো পর্যন্ত বাসি বিছানাটা তোলা হয়নি, যেহেতু বরমশাই এখন বাড়িতে রয়েছে সেই কারণে তো একটু দেরি করেই উঠছে। এই তো সবে মাত্র উঠে বাথরুম থেকে এলো, তো সেই কারণে আমি বিছানাটা গোছাতে পাইনি, সবে মাত্র বিছানাটা গোছাতে এলাম। আর বাবা মেয়ে এক জায়গায় থাকলে ওদের তো খুনসুটির কোনো শেষ নেই। ওরা এক জায়গাতে থাকলে ওরা মাতিয়ে রাখবে ঘরটাকে পুরো। বর্ষাকালে বেশিরভাগ দিন কিন্তু আমি সোনামাকে ডাইপার পরিয়েই রাখছি। সেই রকম কালকে রাত্রেও ডাইপার পরিয়ে রেখেছিলাম, তো সেই কারণে কিন্তু আজকে বিছানার মধ্যে সেরকম কোনো কিছুই ছিল না। আমাদের দুটো গায়ে ঢাকা চাদর ছিল, আর সোনামায়ের জন্য একটা গায়ে ঢাকা চাদর নিয়েছিলাম। আজকে সকাল থেকেই একটু আকাশটা পরিষ্কার লাগছে। রোদ ঝলমলে আকাশ না হলেও আকাশটা বেশ ভালো মতনই পরিষ্কার লাগছে। তো সেই কারণে ভাবলাম যে আজকে এই বিছানার চাদরটা একটু চেঞ্জ করি। কালকেই ভেবেছিলাম চেঞ্জ করব, তবে কালকে আর হলো না, তো সেই কারণে আজকেই চেঞ্জ করে নিচ্ছি। ওইদিকে যেহেতু ভাতটা চাপিয়েছিলাম, তো সেই কারণে এইদিকে বিছানার চাদরটা চেঞ্জ করে পরে কাচাকুচি করে পরে একেবারে ছাদেতে মিলতে চলে এলাম। এই মুহূর্তে মিলতে এসে দেখছি মেঘটা আবারও বেশ ভালো মতনই ধরেছে। বৃষ্টি নামাবে নাকি তারও কিন্তু কোনো রকম সন্দেহ নেই। তবে যতক্ষণ না বৃষ্টি নামাচ্ছে ততক্ষণকে এই জিনিসগুলো মিলে দিই। এই যে লাল সাদা পাড়ে যে শাড়িটা দেখছেন, এটা ধুয়েছি বিশেষ করে কালকে এক জায়গায় পুজো দিতে যাব। সেই কারণেই বিশেষ করে কাপড়টা ধুয়ে পরে মিললাম। কোন জায়গায় পুজো দিতে যাবো ওইটা না হয় কালকের ব্লগে আপনার সাথে শেয়ার করব। শুধুমাত্র যে শাড়িটা ধুয়েছি তা কিন্তু নয়, সায়া ব্লাউজ দুটোই ধুয়েছি, ওগুলো নিচেতেই মেলে দিয়েছি। যাই হোক, এদিকে আজ শুকনোগুলো সকালেই দিয়ে গিয়েছিলাম। রোদের সকালে যা জোর ছিল ওগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। এই মুহূর্তে যেগুলো কাচাকুচি করেছিলাম ভিজেগুলো, এইগুলোই মেলে দিলাম। এইদিকে যেগুলো শুকনোগুলো তুলে রেখেছিলাম, এই শুকনোগুলো নিয়ে পরে এরপরে নিচেতে যাই। ভাতটা বেশ অনেকক্ষণই চাপিয়েছি, তলাতে লেগে যাওয়ার ভয় রয়েছে। আজকে দিদি ভাইয়ারা যাবে একটু বিশেষ কাজে বিষ্ণুপুর। এখন ঘড়ি কাটায় ওই 9:20 মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু আমি সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকেও বেশ অনেকটা সকালেই সোনামা উঠে পড়েছিল, তো ওইদিকে ভাতটা নামিয়ে কুঁদরিটা সেদ্ধ করতে দিয়েছিলাম। তারপরে ওইদিকে সোনামাকে ঘুম পাড়িয়ে এসে এদিকে একে একে কুঁদরিগুলো ভেজে পরে নামিয়ে নিচ্ছি। আজকে প্রত্যেকটা রান্নার কিন্তু রেসিপিটা শেয়ার করতে পারলাম না, কারণ ওই যে বললাম আজকে দিদি ভাইয়ারে গিয়েছি বিষ্ণুপুর। আর আজকে এই বৃষ্টিটা এতটা পরিমাণে জ্বালাতন করছিল, কখনো ফোঁটা ফোঁটা বৃষ্টি নামিয়ে দিচ্ছে, আবার কখনো রোদ দিচ্ছে। বাচ্চাগুলোর যে আধ শুকনো জামাগুলো রয়েছে ওগুলোর জন্য বিশেষ করে মায়া লাগছিল। যখনই বৃষ্টি নামাচ্ছে মনে হচ্ছে ওগুলো তুলে নিয়ে চলে আসছি, আবারও ভিজে যাবে, আবার রোদ্দুর দিলেই মনে হচ্ছে ওগুলো মিলে দিই। যাই হোক, ওইদিকে আলু ভাজা আর এদিকে চচ্চড়ি আমার হয়ে গিয়েছে। এবারে ওইদিকে ভেন্ডির টকটা চাপিয়ে দিয়ে এইদিকে আবার এলাম এই জামা প্যান্টগুলো উল্টানোর জন্য। এই কিছুক্ষণ আগে বৃষ্টি নামিয়েছিল, তো সত্যি কথা বলতে আজকে বড়মশাই বাড়িতে ছিল বলে আমার কিন্তু অনেকটাই রেহাই। বড়মশাই আমার সঙ্গে সঙ্গে এই জামা প্যান্টগুলোর অনেকটাই হেল্প করে দিচ্ছিল, আর এই খাটে দেওয়ার বুদ্ধিটা কিন্তু বড়মশাই দিল। এখন ঘড়ির কাঁটায় ওই 12:30 মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। সব থেকে বড় কাজ কমপ্লিট হয়েছে সোনামাকে স্নান করিয়ে খাবার খাওয়ানো। যাই হোক, এইদিকে তো সকালে বেডশিটটা পাতা হয়নি। আজকে বললাম না ওই বৃষ্টিটা প্রচুর পরিমাণে জ্বালাতন করছিল, তো সেই কারণে আজকে কোনো কিছুটা সময় পাইনি। এই মুহূর্তে বেডশিটটা বেশ ভালো মতো করে পেতে নিয়েছি, কিন্তু বিছানাটা টান টান করে পেতে নিয়েছি। তবে ভাববেন যে বালিশগুলো কোথায়? বালিশগুলো আজকে রোদে দিয়েছিলাম, এখনো পর্যন্ত গরম রয়েছে, সেই কারণে এখনো পর্যন্ত কভার পরাইনি। একটু ঠান্ডা হোক তারপরে কভারগুলো পরিয়ে দেবো। এখন ঘড়ির কাঁটায় রাত্রি 9টা মতো বাজবে। এই মুহূর্তে আমি রাত্রির খাবার খেতে বসেছি। আজকে দুপুরের মেনুতে ওই একটা মোটা চচ্চড়ি করেছিলাম, ডাল করেছিলাম, আর টক করেছিলাম, আর কুঁদরি ভাজা করেছিলাম। আলু ভাজাটা করা হয়েছিল মুড়ি খাবারের জন্য, তো সেই কারণে আজকে রাত্রে সেরকম কোনো কিছু তরকারি থাকেনি। তো সেই কারণে আজকে গরম গরম ভাত, আলু ভাতে, তিলবাটি করা হয়েছে। তার সঙ্গে তো রয়েইছে আমাদের গরুর দুধ। আমি তো আগের অনেক ভিডিওতেই বলেছি যে আমার এই গরম গরম আলু ভাতে তিলবাটি ভাত ভীষণই ভালো লাগে। তার সঙ্গে যদি এইরকম দুধ পাই তাহলে আরোই ভালো লাগে। যাই হোক, আজকে রাত্রের খাবারটা তো আমি ভীষণ তৃপ্তি সহকারে খাচ্ছি। আর ওইদিকে আমার সোনামাটার ঘুমে একদম ঢলে যাচ্ছে। ও ঠাকুমার কাছে খাটে চুপটি করে বসে রয়েছে। ও ঠাকুমা পাগুলো টিপে দিচ্ছে আস্তে আস্তে করে, আর ও কিন্তু চুপটি করে বসে রয়েছে। আমি যতক্ষণ ঘুম না পাড়াবো ও কিন্তু মোটেও ঘুমাবে না, ও এরকম চুপটি করেই বসে থাকবে। যাই হোক, চলুন আর বেশি গল্প করবো না,
ওইদিকে আমার সোনামাটার ঘুম পেয়ে গিয়েছে, এদিকে আমি তাড়াতাড়ি খাবারটা খাই, তারপরে ওকে ঘুমটা পাড়িয়ে দেবো। তো যাই হোক চলুন তাহলে আজকের মতো আসি, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।